কিছু অনুভূতি আছে যা চুপচাপ রান্নার গন্ধের সাথেই মিশে যায়। সব কথা বলা যায় না, কিন্তু মন তো ঠিকই বুঝে নেয়। দুঃখ পেলে অনেক সময় তা মেনে নিয়ে আমাদেরকে জীবনে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, আর আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি, কাছের ও দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার মাছ ধোয়া শেষ, অন্যদিকে বাজার এনেছিল, তো আমি বাজারগুলো রেখে আমি এরপর রান্না করার জন্য সবজি করতে বসে যাই। আজকে আমি বানাবো রাজমা সবজি। সবজির মধ্যে ছিল আমার বেগুন, আলু, তারপর ছিল আপনার বরবটি, টমেটো। এগুলা দিয়ে আমি রাজমা সবজি বানাবো। রাজমা কিন্তু শুধু সুস্বাদুই না, শরীরের জন্য খুব উপকারী। এতে আছে প্রচুর প্রোটিন, আর এটি হজমে খুবই উপকারী। রাজমা শুধু ভাত না, এটা রুটির সাথে খাওয়া যায়। তাই আমি চেষ্টা করি আমার সব মাসের মধ্যে কয়েকবার আমি রাজমা দিয়ে সবজি খেতে। এটি যেমন স্বাদ বাড়ায়, তেমনি খাবারটা অনেক হেলদি হয় আমাদের জন্য। এটাকে অনেকেও রাজমা বললে, অনেকেও আমাদের চট্টগ্রাম ভাষা আমরা এটাকে বলি হাইসা। তো আমি যেহেতু কক্সবাজারের মেয়ে, এটাকে আমরা হাইসাই বলি। চট্টগ্রামে দেখলাম অনেকেও এটাকে হাইসা বলে, আবার দেখলাম অনেকেও এটাকে চিনেই না, যে মানে এটা সবজির সাথে রান্না করে খায়। এরা সবজি হাইসা বলতে চেনে হচ্ছে আপনার শিমের বিচি। তো আমরা লাল বিচি বলে ওটাকে বাইরের দিকে, আর হাইসা বলে। আর চলিত ভাষায় দেখলাম এটাকে রাজমা বলে। সবার সুবিধার্থে আমি এটাকে চলিত ভাষায় বলতেছি রাজমা। কিন্তু কথা বলতে বলতে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম একে পর এক। আর লাস্টে কিছু ছিল আমার এই যে বরবটিটা আমি ভালো করে কেটে নিব। অনেকেও দেখলাম বরবটির এখানে আঁশ থাকে, ওগুলো ছুলে নেয়, কিন্তু আমার যেভাবে কাটলে আমার সুবিধা লাগে বেশি, এই জন্য আমি এভাবে কাটি। তো তারপর আমি কেটে নেব হচ্ছে টমেটো, পেঁয়াজ, মরিচ। আমি সবসময় আমার সবজি কাটার সময় আমি আগে সবজিগুলো কেটে নিই, একদম সর্বশেষে আমি পেঁয়াজটা কাটি। তা না হলে চোখ জ্বালা পোড়া করে। এজন্য আমি প্রথমে টমেটোটা ভালো করে কেটে। রাজমা যখন শুকনো অবস্থায় থাকে, প্রথমে সেগুলো লালই থাকে দানার মতো, একদম এরকম। এগুলো আমি প্রথমে ভিজিয়ে রেখে তারপর চামড়াগুলো যখন তুলে ফেলেছিলাম তখন এই অবস্থায় ছিল। এরপর আমি রান্নাটা বসি। আজকের ব্লগ এটুকুই। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন। টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।